Cheers. Cheers for the lady in red. আশ্চর্য ব্যাপার, যেরকম তুমি ওই বিক্রমকে কাজ করার জন্য কনভিন্স করেছো, সিম্পলি মাইন্ড ব্লোয়িং অ্যাক্ট, ফ্যান্টাস্টিক। এই প্রশংসার আমি একা প্রাপ্য না। পরিকল্পনা সার্থক করার জন্য বিশ্বনাথ কোনো কম পরিশ্রম করেনি, হয়তো আমার থেকে একটু বেশিই করেছে। এতদিন হুইল ছেড়ে বসা কোনো সাধারণ কাজ। আর অপর্ণাকে নিজের মিথ্যে ভালোবাসার বিশ্বাস করানো, আমার উপর শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিনয়। ও গড, বিশ্বনাথ, only you could do it. এত সবের মধ্যেও কিন্তু আমরা উদয়ের কন্ট্রিবিউশন ভুলতে পারবো না। মাইন্ড ব্লোয়িং। This young man has played his part no less. Yeah. Cheers for that. অপর্ণাকে ভালোবাসার নিজের জালে জড়িয়ে যেভাবে কাজ করে এগিয়ে গেছো, হ্যাঁ, বুঝতেই দাও নিজে আশেপাশে কি ঘটছে। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। থ্যাংক ইউ। মালিক তো আমরা হয়েছি, কিন্তু ওর প্রাপ্য 1 কোটি টাকা আমরা ভুলি কি করে? কালকে পেয়ে যাবে, তুমি যখন খুশি এসে নিয়ে যেও। নো প্রবলেম। এক্সকিউজ মি। হ্যালো। আরে উদয়, তোমার ড্রিঙ্কটা শেষ? দাও, আমি বানিয়ে দিচ্ছি। ছেড়ে দাও, আর মুড নেই। Come on, have fun more, you'll feel better. Give. Sorry. না, আমি কি শুধু পয়সাই পাবো? উদয়, এই স্বপ্ন কোনো নদী নয় যে 10টা ঘাটে ঘুরবে। স্বপ্ন তো এমন একটা বই আছে যাকে বুঝতে গেলে সারা জীবন বেরিয়ে যাবে। কোন অসুবিধা নেই স্বপ্না, এই বইটাকে বোঝার জন্য আমি আমার সারা জীবন লাগিয়ে দেবো, সারা জীবনই লাগিয়ে দেবো। তাহলে আমার হাত দিয়ে আজকের এই শেষ জাম, তোমার সারা জীবন এই বইটাকে বোঝার নাম। এই স্বপ্নকে পাওয়ার কথা ভুলে যাও উদয়, কেননা তুমি জীবন শেষ হওয়ার আগেই মরবে। একটু অপেক্ষা করো। এনি প্রবলেম? না, নতুন কোনো প্রবলেম নেই। যেন প্রবলেমটা কি ছিল? অপর্ণা সব কিছু তার মার কাছ থেকে পেয়েছিল, আর যেহেতু তুমি আর অপর্ণা একই মায়ের সন্তান নও, আইন অনুযায়ী অপর্ণার কোনো সম্পত্তির মালিক তুমি হতে পারতে না। কিন্তু অপর্ণা মরে গেছে, ওর কোনো ক্লোজ রিলেটিভও নেই। সো তোমার এই সম্পত্তির মালিকানা পেতে আইনত কোনো বাধা আসবে না। আজ থেকে সব কিছু তোমার। আমার কেন? তোমারও তো। আমার কিছু না, সব কিছু তোমার। আর এই সব থেকে অনেক বেশি তুমি যে আমার। জানো স্বপ্না, আমি মাঝে মাঝে ভাবি যে আমার জন্যে, আমার সুখের জন্যে তোমাকে কত কিছু না করতে হলো। আরে স্ত্রীর আর কাজ কি? স্ত্রীর কাজ শুধু স্বামীর বিছানা সাজানো নয়, একটা অন্য পুরুষকে
সঙ্গ দেবা তো দূরের কথা, দরকার পড়লে আমি তোমার জন্য আগুনে ঝাঁপাতেও পারি। কাছে এসো, কাছে এসো, কাম ক্লোজার, এরম করে। কি হলো, ভয় পাচ্ছ? মনে হচ্ছে আমার ভূত দেখছো? আমি কিন্তু ভূত নই স্বপ্না, আমি বিক্রম। আমি নিজে এসেছি তোমার সাথে হিসাব মেটাতে। না, আমি তোমাকে কোনো গালাগালি দেব না বা তোর উপর কোনো অশ্লীল শব্দ ব্যবহার করব না। কেন, তোমার মতো মহিলার জন্য কোনো অশ্লীল শব্দ, কোনো গালাগালি যথেষ্ট নয়। তবে একটা কথা অবশ্যই বলবো, যখন 10টা শয়তান মরে তখন একটা জন্ম নেয়, আর যখন 100টা মরে তখন তোর মতন একদম রাক্ষসীর জন্ম হয়। বিক্রম! এই শুয়োরের বাচ্চা, এই শালা, একদম চুপ। মুখ দিয়ে যেন একটা আওয়াজ বের না হয়। যে নিজের বউকে অপর বিছানায় পাঠাতে পারে তার এত মেজাজ ভালো নয়। বিক্রম! এই শুয়োরের বাচ্চা, একদম চিৎকার করবি না। আমার দুশ্মনী তোর সাথে নয়, এই কুলাশ্বিনী স্বপ্নার সাথে আছে। আমায় বাধা দেবেন না বিশ্বনাথ মশাই, একেবার ছাড়বো না। আমি তোমার জন্য কি না করলাম, তোমার ভালোর জন্য আমি কি না করলাম। তুমি আমাকেই শেষ করে দিলে, আমার ভালোবাসাকে নষ্ট করে দিলে। তোমার মতন মেয়ে বেঁচে থাকা উচিত নয়। অনেকক্ষণ ধরে সহ্য করছি। বিশ্বনাথ বাবু, আমাকে বাধা দেবেন না। হারামজাদা, তোকে আমি ছাড়বো না। জোরে, আরো জোরে বিক্রম। এটা স্বপ্নার গলা, এত সহজে বন্ধ হবে না। কি বললি তুই? যবে 100 মরবে তবে কি আমার মতন একটা রাক্ষসী জন্মাবে? কিন্তু তুই এই ভুলে গেলি যে রাক্ষসী 100 মেরে জন্ম নেয়, সে কি তোমার মতন 1000 ছেলেদের মারবে না? You're gonna die. You're gonna die like a dog, you idiot! কি করে বোঝাবো, কি করে জানাবো, কি করে দেখাবো তোমাকে, তোমাকে, তোমাকে। কি করলে স্বপ্না? এটা তুমি কি করলে? I killed him. I killed. They're gonna take me away. They're gonna take me away, Vishwanath. They're gonna hurt me. They're gonna hurt me. না, আমি তোমায় ভালোবাসি। একদম চুপ। তুমি এটা করো না। Don't do this. Don't.